দেখো বন্ধুরা, আজকে রাত্রে ডিনারে রান্না করে নিলাম কষা কষা পনিরের তরকারি। এতে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা করে দিয়েছি, আর কাশ্মীরি মির্চ, লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু চিনি, নুন, হলুদ, রুটি মশলা যা যা লাগে, একদম একটু টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি। একদম কষা কষা করে বানিয়ে নিচ্ছি উটি দিয়ে খাওয়ার জন্য। এতে আর জলও দেবো না এবং ঝোলও মারবো না, ঠিক এইরকমই রেখে দেবো। বন্ধ করে দিলাম, ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো। তাহলে রেডি আমার একদম কষা কষা পনিরের তরকারি। চলে এসো তোমরা সবাই। আমি একটু তাড়াতাড়ি আজকে রান্নাটা করে নিলাম, কারণ এখন আমি প্রদীপ জ্বালাবো, 14 প্রদীপ জ্বালাবো। কারণ আজকে ভূত চতুর্দশী, তাই 14 ছাড় যেহেতু খেয়েছি সেহেতু 14 প্রদীপও জ্বালাবো। কথায় আছে এই 14 প্রদীপ জ্বালানোর পিছনে একটা কারণ আছে। এই দিন নাকি শ্রীরামচন্দ্র 14 বৎসরে বনবাস কাটিয়ে দেশে ফিরেছিল, তাই প্রজারা আনন্দে প্রদীপ জ্বালিয়ে তারকে অভ্যর্থনা করেছিল। তাই সেই দিন থেকে মাটির প্রদীপ জ্বালানো হয়। তাহলে তোমরাও কে কে আজকের দিনে মাটির প্রদীপ জ্বালাচ্ছ আমাকে অবশ্যই জানাবে। অনেকে কালী পুজোর দিনও জ্বালায়, কিন্তু আমরা বরাবরই মা ঠাকুমাদেরকে দেখেছি ঠিক পুজোর আগের দিনই 14 শাকও খেত এবং 14 প্রদীপ জ্বালাতো। তাই আজকেও আমরা 14 প্রদীপ জ্বালিয়ে নিই। তাহলে আমি 14 প্রদীপ রেডি করে জ্বালিয়ে নিই, তোমাদেরকে দেখাচ্ছি। টাটা বন্ধুরা।